ভোট আসছে বাংলায়। এসআইআর নিয়ে আপাতত অতি সক্রিয় কমিশন, সেই সঙ্গে তৎপরতা বেড়েছে ইডিরও। ভোটের আগে মোদী সরকার এজেন্সি পাঠায় বিরোধীদের শায়েস্তা করতে। এই অভিযোগ কিন্তু নতুন নয়। ইডির মামলাগুলো কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আর কতটা সত্যিই দুর্নীতির বিরুদ্ধে অভিযান, এ নিয়ে তর্ক মোদী জমানায় আরো বেড়েছে। দেশে ইডির মামলা বেড়েছে প্রচুর, কিন্তু দোষী সাব্যস্ত করা গেছে কতজনকে? জুন 2014 এই সময় থেকে প্রায় 6000-এরও বেশি পিএমএলএ মামলা হলেও দোষী সাব্যস্ত হয়েছেন কতজন জানেন? মাত্র 120 জন। 6000-এর মধ্যে 120 জন। ফলে প্রশ্ন উঠছে, ইডির তদন্তে কি সত্যিই কিছু প্রমাণ হচ্ছে, নাকি আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে? সংসদে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার প্রশ্নের উত্তরে উঠে এসেছে আরো বিস্ফোরক কিছু তথ্য। ভোট এলেই অতি সক্রিয় হয়ে ওঠে ইডি সিবিআই। কিন্তু মোদি জমানায় কতটা সফল এই এজেন্সি? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জুন 2014 থেকে এবছরের অক্টোবর পর্যন্ত মোট 6312টি আর্থিক দুর্নীতির মামলা করেছে, কিন্তু 11 বছরে দোষী সাব্যস্ত হয়েছে মাত্র 120 জন। এই তথ্য সংসদে জানিয়েছেন খোদ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। 2019 সালের 1 আগস্ট পিএমএলএ আইন বদলানোর আগে যেসব মামলায় আর্থিক তছরূপের প্রমাণ পাওয়া যেত না, সেগুলো বন্ধ করে দেওয়া হতো দপ্তরের স্পেশাল ডিরেক্টরের অনুমতি নিয়ে। 2005 থেকে 2019 পর্যন্ত এমন 1185টি মামলা বন্ধ হয়েছে, কিন্তু আইন বদলানোর পর থেকে প্রতিটি ক্লোজার রিপোর্ট স্পেশাল পিএমএলএ আদালতে জমা দিতে হয়। এই সময় 93টি মামলায় ইডি ক্লোজার রিপোর্ট দিয়েছে। তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা সংসদে জানতে চেয়েছিলেন 2014 সালের জুন থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত কত মামলা হয়েছে এবং কতজন দোষী সাব্যস্ত হয়েছে। উত্তরে বলা হয়েছে, এই সময়ে 6312টি মামলা করা হয়েছে এবং মাত্র 120 জনকে দোষী সাব্যস্ত করা গেছে। 2019 থেকে 20 সালের আগে কোনো বছরেই 200টি মামলা হয়নি, কিন্তু 2019-20 সালে মামলার সংখ্যা হঠাৎ বেড়ে দাঁড়ায় 557। 2020-21 সালে তা 996 এবং 2021-22 সালে তা বেড়ে হয় 1116। পরে কিছু কমলেও প্রতি বছর কখনো গড়ে 700-র নিচে মামলা হয়নি। মোদী সরকার আইনে সংশোধন করে ইডির ক্ষমতা আরো বাড়িয়েছে। এখন জামিন পেতে অভিযুক্তদেরই নিজেদের নির্দোষ প্রমাণ করতে হয়। সমালোচকরা বলেন, এই আইন বিজেপির রাজনৈতিক প্রতিপক্ষকে চাপ দিতে ব্যবহার করা হচ্ছে। সুপ্রিম কোর্টও আগেই বলেছে, মামলা অনেক কিন্তু অভিযোগ প্রমাণ হয়েছে খুব কম। এখন আদালত আবার এই আইন ও সংশোধন নিয়ে শুনানি করছে। কলকাতা টিভি।